সুপ্রিয় দর্শক, দেখো বাসখালীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রান্তিকা চক্রবর্তী। আগামী 23শে জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে 22তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভ মেলা। এই ঋষি কুম্ভ শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি আত্মশুদ্ধির পথ চলা, মানবতার শিক্ষা ও সনাতন ধর্মের ঐতিহ্য। ঋষিধামে কুম্ভ মেলা প্রাঙ্গণ থেকে আমি সর্বশেষ বিস্তারিত জানাবো। চট্টগ্রামের শৃঙ্গন খ্যাত বাঁশখালীর ঋষিধামে অনুষ্ঠিত হচ্ছে দেশের সর্ববৃহৎ সনাতনী দাবিংশতম ধর্মীয় সমাবেশ ঋষি কুম্ভ ও কুম্ভ মেলা। আগামী 23 জানুয়ারি শুক্রবার সকাল 8টায় বাঁশখালীর ঋষিধাম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মহাশোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে মেলা। প্রতিবারের মতো সব ধর্মের সমন্বয় সাধন, অভ্যাস ও বৈষম্যের মাহাত্ম্য, সংসারে পীড়িত জীবকে শিক্ষা দেওয়া এবং ধর্মজগতের কল্যাণ সাধন, পরস্পরের মধ্যে সদ্ভাব আদান প্রদানে অত্যন্ত তাৎপর্য বহন করবে এ মেলা। উল্লেখ্য, যারা দূর দূরান্ত থেকে ভারতের এই 4টি স্থানে গিয়ে তীর্থ করতে অক্ষম, তাদের কথা বিবেচনা করে বাঁশখালী ঋষিধামের প্রতিষ্ঠাতা মহন্ত শ্রীমৎ অদ্বৈতানন্দ পুরী মহারাজ 1957 সাল থেকে এখানে কুম্ভমেলার প্রবর্তন করেছিলেন। ভারতের 4টি স্থানের যে কোনো একটি মেলা অনুষ্ঠিত হওয়ার 1 বছর পর বাংলা মাঘ মাসের ত্রয়োদশী তিথিতে বাঁশখালীর ঋষিধামে কুম্ভ মেলা বসে। আমরা এখানে এসে একজন দর্শনার্থীকে পেয়েছি, ওনার কাছ থেকে জানতে চাই কুম্ভ মেলা হলে ওনার কেমন লাগে। ধন্যবাদ। দেখো বাসকালী, আমি একজন দর্শনার্থী হিসেবে বলতে চাই যে আমাদের যে কুম্ভ মেলা প্রতি 3 বছর অন্তর অন্তর হয়, কিন্তু এটা আরো অর্ধ কুম্ভ আছে যেটা 6 বছর অন্তর হয়, এবং একটা মহাকুম্ভ অনুষ্ঠিত হয় যেটা 140 বছর পর, যেটা 2025 সালে ইতিমধ্যে ভারতের উত্তরপ্রদেশে প্রয়াগে হয়েছে। তো আমরা বাংলাদেশ থেকে অনেক মানুষ আমরা চাইলে ওখানে যেতে পারি না। তো সেদিক থেকে হচ্ছে স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজ জি এই কুম্ভ মেলাটা এখানে হচ্ছে প্রবর্তন করেছেন। তো আমরা বাঁশখালের মানুষ প্রতিবারই এটা আমাদের একটা কুম্ভ মেলা, একজন বাঁশখালের মানুষ হিসেবে এটা আমাদের একটা গর্বের অংশ। এখানে আপনার লাখো লাখো মানুষ, ভক্তরা আসে এখানে, সাধু সন্ন্যাসী থেকে শুরু করে জৈন, বুদ্ধ, আস্তিক নাস্তিক সকল মতাদর্শের, সকল স্তরের অসাম্প্রদায়িক চেতনার একটা বহিঃপ্রকাশ এখানে ঘটে আমরা দেখা যায়। ঋষি কুম্ভ মেলা একজন সনাতনী তথা সর্বস্তরের জনগণের জন্যই একটা অবিচ্ছেদ্য আনন্দের ধারা হিসেবে আমি মনে করি। আমরা জানতে চাচ্ছি যে এখানে কুম্ভ মেলা উপলক্ষে আপনার মানে আপনি তো সবকিছুর দায়িত্বে যখন আছেন, তো স্বেচ্ছাসেবক হিসেবে আর কি, তো আপনার মানে প্রস্তুতি কি? আন্তর্জাতিক 22তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলা, সেই কুম্ভ মেলাকে সফল এবং সার্থক করার জন্য আমরা ইতিমধ্যে ডিসি অফিসে, পুলিশ সুপারের কার্যালয়ে, বাঁশখালী সর্বোচ্চ প্রশাসনের সাথে এবং আমাদের বাঁশখালীর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে আমরা মত বিনিময় সভা করেছি। সকলের সহযোগিতা কামনা করেছি। ওরা আমাদেরকে ভালো একটা আশ্বস্ত করেছেন কুম্ভ মেলা সফল করার জন্য। যেহেতু এই কুম্ভ মেলা হচ্ছে বাঁশখালী উপজেলার সর্বস্তর মানুষের একটা ঐতিহ্য, এই ঋষিধাম, এবং সকলে মিলে আসলে এই কুম্ভকে সফল করা আমরা স্বীকার করি। অত্যন্ত আনন্দের সাথে কাজ করে সবাই, একটা মহামিলন হয় এই ঋষি কুম্ভ মেলায়। এর পাশাপাশি সারা বাংলাদেশ থেকে যে আমাদের লক্ষ লক্ষ ভক্তরা আসবে, দেশ বিদেশ থেকেও আসবে, বিভিন্ন শ্রীলঙ্কা, আমাদের ভারত এবং নেপাল থেকেও অনেক সাধু সন্ন্যাসীরা ভক্তরা আসবে। তো তাদের জন্য আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করব, প্রধান হিসেবে। সেখানে আমরা সারা বাংলাদেশ থেকে, শুধু বাঁশখালী না, সারা বাংলাদেশ আমরা প্রায় 3000 স্বেচ্ছাসেবক নিয়োগ করব। সেখানে টিম ওয়াইজ ভাগ করে বিভিন্ন জায়গায় আমরা স্বেচ্ছাসেবক দেবো। প্লাস আমাদের পাশাপাশি পুলিশ আছে, সেনাবাহিনী আছে, বিভিন্ন ধরনের আনসার বিডিবি থাকবে, স্থানীয় নেতৃবৃন্দরা সকলে থাকবে। সেভাবে আমাদের প্রায় শেষের দিকে। মহারাজ, আমরা আজকে জানতে চাচ্ছি আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভ মেলা সম্পর্কে সর্বশেষ প্রস্তুতি। আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দেশবাসীকে। আসলে প্রথমে একটা কথাই বলি, কুম্ভ মেলা হয় মূলত ভারতে হরিদ্বার, নাসিক, প্রয়াগ এবং উজ্জয়িনী। জগৎগুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ, উনারই গুরুদেব শ্রীমৎ স্বামী জগদানন্দ পুরী মহারাজের আশীর্বাদে এবং নির্দেশনায় এপার বাংলার মানুষদের জন্য, কারণ এপার বাংলার মানুষ ওপারে গিয়ে অনেক টাকা খরচ করে যেতে পারবে না বিদায়, ওনাদের কথা চিন্তা করে, ওনাদের সব দিক বিবেচনা করে ঋষিধামে ঋষি কুম্ভ মেলা প্রবর্তন করেছিলেন। আর আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ, যিনি সদ্য ব্রহ্মলীন হয়েছেন, উনি কুম্ভ মেলা প্রাককালে বাংলাদেশের বিভিন্ন মন্দিরে এবং মাঝারেও গিয়েও ওনাদেরকে নিমন্ত্রণ করে আসতেন। তার ধারাবাহিকতায় আমরা বিভিন্ন স্থানে যাচ্ছি, ভক্তদের সাথে কুশল বিনিময় করছি এবং মাঝারেও যাচ্ছি। আর কুম্ভ মেলা প্রস্তুতির শেষ সম্পর্কে যেটা আমি বলতে চাচ্ছি,
কুম্ভ মেলা প্রাককালে আমাদের যে কাজগুলো করতে হয় তার মধ্যে প্রথম হচ্ছে রঙের কাজ, এটা অলরেডি আমাদের শেষ হয়ে গেছে 100%। এরপরে হচ্ছে তৈজসপত্র, রান্না করার জিনিসগুলো এখানে প্রায় 70 ভাগ এসে গেছে, বাকি 30% এই সপ্তাহের মধ্যে চলে আসবে। আর ভক্তদের সাথে সমন্বয়, ভক্তদের সাথে সার্বিক সহযোগিতা সেটা অলরেডি চলতেছে, আমাদের প্রার্থনা সভা চলতেছে, ওটা চলমান থাকবে। ওনাদের সাথে কুশল বিনিময় হচ্ছে। পরিবেশ মোটামুটি আমাদের সবগুলো স্বামীজির আশীর্বাদে আমাদের অনুকূলে। আশা করি 23 তারিখের আগে 100% কাজ আমরা শেষ করতে পারবো। তো সে ধারাবাহিকতায় আমরা প্রত্যেক স্থানে যাচ্ছি, প্রত্যেক স্থানে গিয়ে প্রত্যেক ব্যক্তির যাদের যাদের কথা বলতে হচ্ছে প্রত্যেকের সাথে কথা বলছি, কুশল বিনিময় করছি, যেটা আমাদের পরমারাধ্য গুরুদেব আগে করতেন। আমি অত্যন্ত আবেগের সাথে বলতে চাই, আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ সদ্য ব্রহ্মলীন হওয়াতে যে অপূরণীয় ক্ষতি তা কখনো পূরণ হবার নয়। তো পরিশেষে সবাইকে আহ্বান জানাবো, আসন্ন দ্বাবিংশতম ঋষিকুম্ভ কুম্ভ মেলায় আপনারা সবাই সপরিজন সবান্ধব উপস্থিত থেকে কুম্ভ মেলা প্রকৃতির স্বাদ আস্বাদন করবেন। সর্বেষাং মঙ্গলাং ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। শান্তি, ওম শান্তি। ধর্মীয় বিশ্বাস ও প্রশাসনিক প্রস্তুতির মেলবন্ধনে আবারও সাক্ষী হতে যাচ্ছে ঋষিকুম্ভ ও কুম্ভ মেলা। সব প্রস্তুতি সম্পন্ন হলে শুরু হবে বিশ্বের ধর্মীয় সমাবেশ। প্রান্তিকা চক্রবর্তী, দেখো।